ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা অব্যাহত দক্ষিণ দিনাজপুর জেলাতেও। বৃহস্পতিবার দুপুরে এক বিজেপি নেতাকে দোকানে ঢুকে মারধর সহ দোকান ভাঙচুরের অভিযোগ উঠল গঙ্গারামপুরে। ঘটনায় 4 জনের বিরুদ্ধে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা সৌম্যকান্তি আঢ্যের অভিযোগ, এদিন দুপুর 12টায় এলাকার 4 তৃণমূল দুষ্কৃতী তার দোকানে চড়াও হয়। তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি। দোকানের সিসিটিভি ক্যামেরা ভেঙে ভাঙচুর চালানো হয় দোকানে। পরবর্তীতে তাকেও বেধড়ক প্রহার করা হয়। ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে আসেন গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। পরবর্তীতে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয় বিজেপির পক্ষ থেকে। এমন ঘটনায় এলাকায় জুড়ে চাঞ্চল্য রয়েছে। গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়ের অভিযোগ, গঙ্গারামপুরে তৃণমূল প্রার্থী হেরে যাওয়ার পর থেকেই আক্রোশবশত শান্ত পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে তৃণমূল। হেরে যাওয়ার পর থেকেই আক্রোশবশত শান্ত পরিবেশ অশান্ত করার চেষ্টায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। দুপুর 12টার সময় আমার উপরে হঠাৎ করে আক্রমণ, টিএমসি সব ছেলেরা একসাথে আমার উপরে আক্রমণ করে। দোকানে ঢুকে নিয়ে আমাকে দোকান থেকে বেরিয়ে যেতে বলে। আমার মামা দোকানে ছিল, সেখানে উপস্থিত, মামাকে শুদ্ধ ওখান থেকে বের করে দেওয়া হয়। বের করে দিয়ে নিয়ে দোকানে ঢোকার আগে দোকানের যে সিসিটিভি, সেই সিসিটিভি ভেঙে দেওয়া হয়। ভেঙে দিয়ে নিয়ে তারপর দোকানে প্রবেশ করা হয় যাতে কোনো এভিডেন্স না থাকে। সিসিটিভির যে মেমোরি কার্ড, সেই মেমোরি কার্ডটা পর্যন্ত নিয়ে নেওয়া হয় এবং তারপরে আমার দোকানে ঢুকে নিয়ে দোকানে প্রচণ্ডভাবে ভাঙচুর করা হয়। আমার দোকানের কাঁচ, আমার সম্পূর্ণ দোকানটাই কাঁচ দিয়ে তৈরি, কাঁচটা সম্পূর্ণ ভেঙে গুঁড়া গুঁড়া করে দেওয়া হয়। তারপরে আমাকে দোকান থেকে টেনে বের করে নিয়ে আমাকে বেধড়ক প্রহার করা হয়। কি চাইছেন আপনারা? এর তো সঠিক একটা বিহিত একটা অন্ততপক্ষে করাটা প্রয়োজন। সেটা প্রশাসনের থ্রু দিয়েই হোক বা রাজনৈতিকভাবেই হোক, যেভাবেই হোক, এটা একটা বিহিত করাটা প্রয়োজন। সেটাই আমি চাই। কে করেছে আপনার দোকানে এই ভাঙচুরগুলো? ভাঙচুর এটা যারা করেছে এরা প্রত্যেকেই, আমি যাদেরকে চিনি, যারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসেরই সব কার্যকর্তা। আজকে গঙ্গারামপুরে শান্ত পরিবেশেই সবাই আমরা ছিলাম। সেই শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য গঙ্গারামপুরের তৃণমূলের কিছু দুষ্কৃতী তারা অযথা 2-3টা দোকান ভাঙচুর করে। আড্ডা অপটিক্যাল সঙ্গে আরেকটা দোকান এবং প্রায় 3খানা দোকান ভাঙচুর করে এবং প্রচণ্ড মারধর করে। বাড়িতে গিয়ে পর্যন্ত শেষা পড়ে। আমরা পুলিশকে বলি এবং পুলিশ, গঙ্গারামপুর এবং সেন্ট্রাল ফোর্স এবং পশ্চিমবঙ্গ পুলিশের অন্যান্য যারা আছেন তারা এই জায়গাটা দেখছেন এবং আমি বলছি যে এইটা ঠিক হয় নাই। মানে গঙ্গারামপুর মানুষের অপরাধ হয়ে গেছে যে গঙ্গারামপুরের তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্রের বিরুদ্ধে প্রায় 13,500 ভোট বেশি দিয়ে ফেলেছে। এই অপরাধে এখন মানুষগুলোর উপরে, নিরীহ মানুষগুলোর উপরে অত্যাচার হচ্ছে এবং নিরীহ মানুষগুলোকে ধরে মারধর করা হচ্ছে, দোকান ভাঙচুর করা হচ্ছে। আমি চাই এটা বন্ধ হোক, মানুষ শান্তিতে থাক এবং যারা এটা করছে তাদেরকে বলছি যে এটা বন্ধ করে যাতে সবাই শান্তিতে থাকতে পারে তার ব্যবস্থা সহযোগী করলে আমি খুশি হব। এবং যদি না হয় তাহলে পাল্টা আন্দোলনে যেতে হবে আমাদের এবং আমাকেও যেতে হবে। সেটা ঠিক হবে না। আমি চাই সবাই শান্তিতে থাকে। ঠিক হচ্ছে না, এর তীব্র প্রতিবাদ নিন্দা করছি। ব্যুরো রিপোর্ট, খাস খবর 8। আপনার দাঁতের সমস্যা, দাঁতের যে কোনো রকম সমস্যার সমাধান আপনার বাড়ির সামনেই। সিটি ডেন্টাল ক্লিনিক, আধুনিক পদ্ধতিতে দাঁতের সমস্ত চিকিৎসা করা হয়। RCT, ক্রাউন ব্রিজ, অর্থোডন্টিক ট্রিটমেন্ট, ফিক্সড অ্যান্ড রিমুভাল, ফিক্সড টিথ, লাইট কারিং, ফিলিং, আলট্রাসনিক স্কেলিং, এই সমস্ত ধরনের চিকিৎসা স্বল্প ব্যয়ে যত্ন সহকারে করা হয়। আজই যোগাযোগ করুন সিটি ডেন্টাল ক্লিনিক। ডক্টর MS আখতার, BDS ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন, DH, member of Indian Dental Association, member of American Dental Hygienist Association, তিনপুল চক, সোনামুদি রোড, ইসলামপুর, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9434503130। এখন আপনিও রিপোর্টার। আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।